নমস্কার বন্ধুরা, পেট্রোল এবং ডিজেল ভর্তি করার সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকে 100 টাকার পরিবর্তে 110 বা 120 টাকার তেল নেয়। কিছু লোক আবার 500 টাকার পরিবর্তে 490 টাকার তেল নিতে পছন্দ করে। তারা বিশ্বাস করে যে এর কারণে তেল চুরি করা যায় না। এমন খবর প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সত্যিই কি তাই? চলুন তাহলে এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত জানব। ভিডিওটি দেখার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসলে পেট্রোল পাম্পে যে পরিমাণ বেশি পেট্রোল বিক্রি হয় তার কোড রাখা হয়, যেমন 100, 200, 500 এবং 1000-এর মতো। এর জন্য একটি একক বোতাম সিস্টেম রয়েছে। এতে পেট্রোল ভরাট করা ব্যক্তির পক্ষে সহজ হয় এবং তাকে বারবার নম্বর টিপতে হয় না। এটি দেখার পরে লোকেরা মনে করে যে এই সংখ্যাগুলিতে এমন কিছু সিস্টেম করা আছে যে কম তেল পাওয়া যেতে পারে। এই কারণেই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এই সংখ্যাগুলি ছাড়া অন্য টাকা দিয়ে যদি তেল কেনা হয় তবে সম্ভবত সঠিক তেল পাওয়া যাবে। আসলে পেট্রোল পাম্প মেশিনটি লিটারে তেল সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। তার মানে প্রতিটি হিসাব লিটারের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। প্রযুক্তিগতভাবে এই মেশিনটিকে ফ্লোমিটার বলা হয়। একটি সফটওয়্যারের মাধ্যমে লিটার থেকে টাকায় রূপান্তরিত হয়। এতে পেট্রোল বা ডিজেলের হার প্রবেশ করানো হয় এবং তেলের হিসাব করে নির্ধারণ করা হয়। কিন্তু 110 বা 120 টাকার তেল নিলে তার বেশি বা সঠিক তেল পাওয়া যাবে এমন কোনো প্রমাণ নেই। দ্বিতীয়ত, আপনাকে শুধুমাত্র পেট্রোল পাম্পকে বিশ্বাস করতে হবে। আপনি যদি সঠিক তেল চান তবে সবথেকে ভালো উপায় হলো এটি লিটার অনুযায়ী তেল ভরা। আজকাল ইউপিআই ট্রান্সফারের যুগ, তাই আপনি যতটা পরিমাণ তেল নিয়েছেন ঠিক ততটুকুই টাকা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের একমাত্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।